বাড়ি ফিরে এসে এবার নকুল দাদুকে সমস্ত সত্যিটা বলে দিল ও বাণীর সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হাসপাতাল থেকে যখন রিলিজ করা হয় তখন বাণীরা নকুলকে বাড়ি আনতে যায় আর বারবার নকুল বাণীর দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করে, বারবার বলতে লাগলো উত্তর উত্তর। তখনই নকুলের স্ত্রী বলতে লাগলো, তুমি কি বলছো উত্তর উত্তর, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু কিছুই কেউ বুঝতে পারে না। বানে তখন বলতে লাগলো, নকুল কাকা তুমি কি বলছো, উত্তর উত্তর বলে তুমি কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে বাড়িতে মৌলি বলতে লাগলো, আমি বিয়ে করব, আমি সব কিছু করব, কিন্তু আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। এই কথাটা বলার সাথে সাথে তখন গ্র্যান্ড মমি বলতে লাগলো, বাহ বাহ, আমার নাতনির তো দেখি পছন্দের ছেলেও আছে, ছেলেটা কে কে আমি একবার দেখি। তখন মলি বলতে লাগলো, আমার পছন্দের ছেলের সাথে যদি তোমরা আমাকে বিয়ে দাও তাহলে আমি বিয়েটা করব, না হলে আমি বিয়েটা করব না। দাদু তখন বলতে লাগলো, আগে ছেলেটাকে দেখি, তার পরিচয় কি, তার বংশ পরিচয় কি, সমস্তটা জানার পর ভেবে দেখব বিয়েটা দেওয়া যায় কিনা, আমাদের সমানে সমানে ওরা আছে কিনা। এই কথাটা বলার সাথে সাথে গ্র্যান্ড মমি তখন বলতে লাগলো, হ্যাঁ 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 দিদি ভাই, দেখিয়ে দাও সেই ছেলেটা, দেখিয়ে দাও সেই ছেলেটা, একবার দেখি না আমরা, তারপর না হয় তোমার বিয়েটা দেবো। তখনই মৌলি চালাকি করে মোবাইল থেকে একটা ছবি দেখিয়ে দেয় আর সেই ছবিটা দেখিয়ে বলতে লাগলো, মম ড্যাড আর দাদু তোমরা দেখে নাও এই ছেলেটাকে, এই ছেলেটাকেই আমি পছন্দ করি আর এই ছেলেটাকে আমি বিয়ে করতে চাই। তখন দাদু বলতে লাগলো, ও আমি কিন্তু কোনো কাজ ফেলে রাখতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা সেরে ফেলতে চাই, তাই তোমাকে বলছি ওই ছেলের সাথে, ওই ছেলের পরিবারের সাথে আমাকে কথা বলিয়ে দাও, তারপরে বিয়ের আয়োজনটা আমরা সেরে ফেলবো। মৌলি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি বলবো, আমি সব কিছু করব। আর মনে মনে বলতে লাগলো, আমি বিয়ে তো করব, আমি এবারে সম্পত্তিও আদায় করে ছাড়বো, সমস্ত সম্পত্তি আমার করে ছাড়বো। দাদু তখন বলতে লাগলো, আমি আর কিছু বলবো না, আমি তোমাকে যা বলার বলে দিয়েছি, এবার তুমি আমাকে সমস্ত ডিটেলসটা জানিয়ে দেবে, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই মিলে বিয়ের আয়োজনটা করব। এই বলে যখন সবাই চলে যায় তখন নয়নতারা দেবী বলতে লাগলো, দিদি ভাই তোমার মাথার মধ্যে কি চলছে আমি তো বুঝতে পারছি না, ছেলেটা কে, ওর সাথে কবে থেকে তোমার আলাপ হলো, আর এত তাড়াতাড়ি তো তুমি অনিরুদ্রকে ভুলে যাওয়ার পাত্রী নয়, তাহলে তাহলে এই ছেলেটা কে। তখন এই কথা বললে মলি তখন বলতে লাগলো, গ্র্যান্ড মমি এত তাড়াহুড়ো করছে কেন, সবটা তোমাকে বলবো বলেছি না, সবটা ভেবে নাম সারপ্রাইজ, সারপ্রাইজ দেবো। এইদিকে নকুল বারবার উত্তর উত্তর বলতে থাকে আর তখনই সেই মুহূর্তে মৌলি আর নয়নতারা দেবীও হাসপাতালে চলে আসে। মৌলি তখন মনে পড়ে যায় যে বানি এবাড়ির উত্তরাধিকারী, এই কথাটাই মনে পড়ে যায়। তখন বলতে লাগলো, সর্বনাশ, কি বলতে চাইছে বাবা। এইদিকে বানি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে নকুল কাকা, চলো বাড়ি চলো। এদিকে নকুলের স্ত্রীও বলতে লাগলো, হ্যাঁ এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে, চলো আমরা বাড়ি চলে যাই। আর তখনই সে মুহূর্তে নয়নতারা দেবী বলতে লাগলো, দাঁড়াও 1 মিনিট, আমি আমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, মা যদি বাড়িতে নিয়ে গেলে কোনো সমস্যা হয়। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, না বাড়িতে কোনো সমস্যা হবে না, ওটা তো আমারও বাড়ি, আমি আমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি না। তখন অন্তরাও বলতে লাগলো, ও যদি কোনো প্রবলেম হয়। মল্লি এই তখন বলতে লাগলো, গ্র্যান্ড মমি তুমি এটা কি করছো, দাদুকে জিজ্ঞাসা না করে, দাদু কিন্তু প্রচন্ড রেগে যাবে। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, ও রাখবে না, আমি আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই। তখন বাণী বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে ঠাম্মি। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ওই বাড়িতে কি আছে, আমাদের বাড়িতে গাড়ি আছে, কোনো অসুবিধা হলে আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। বাণী তখন বলতে লাগলো, ও কাকিমা ঠাম্মি ঠিক কথা বলছে, আমার মনে হয় নকুল কাকাকে আমরা ওই বাড়িতে নিয়ে যাওয়াই ভালো হবে। তখন মৌলি বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ড মমি কোনো কথাই শুনে না। গ্র্যান্ড মমি বলতে লাগলো, আমি আমার ছেলেকে আমার কাছে রাখবো, আমার সাথে রাখবো, আমার ছেলের আর কোনো বড় বিপদ হোক সেটা আমি কিছুতে সহ্য করব না। তখন মৌলি বলতে লাগলো, সর্বনাশ, গ্র্যান্ড মমি তো জানে না বাড়িতে কি নিয়ে যাচ্ছে, নিজের হাতে নিজে বোমটা নিয়ে যাচ্ছে। এদিকে প্রাণী তখন বলতে লাগলো, অন্তরা তাহলে নকুল কাকাকে নিয়ে তোমরা ওই বাড়িতে যাও, ওই বাড়িতে নকুল কাকা ভালো থাকবে, যতদিন না সুস্থ হয় তাহলে ওই বাড়িতেই থাকবে নকুল কাকা। অন্তরা তখন বলতে লাগলো, ও বৌদি তুমিও আমাদের সাথে যাবে। বাণী তখন বলতে লাগলো, ঠিক আছে। এরপরে সবাই মিলে যখন বাড়িতে চলে আসে তখন ওদেরকে দেখে পিনাকি, এমনকি
ঈশানীও চমকে যায়। আর পিনাকি তখন বলতে লাগলো, "দাদা, দাদা তোমরা?" অন্যদিকে দেখা যায় মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ডমমি তুমি যাই কিছু করো না কেন, বাবাকে কিন্তু এ বাড়িতে রাখাই যাবে না।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "হ্যাঁ, আমি আমার ছেলেকে এই বাড়িতে নিয়ে এসেছি।" তখনই দাদু বলতে লাগলো, "কাকে জিজ্ঞাসা করে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো? আমার বাড়ি তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করোনি?" মৌলি তখন বলতে লাগলো, "দাদু আমি বারবার গ্র্যান্ডমমিকে বলেছিলাম কিন্তু কোনো কথাই শুনেনি। আমি বলেছি তুমি রেগে যাবে।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "তোমার বাড়ি হলে এটা আমারও বাড়ি হতে পারে না? ঈশানীকে তুমি কি বলেছিলে ওইদিন যে ঈশানীরও বাড়ি। তাহলে ঈশানীকে যদি এ বাড়ির অধিকারটা দিতে পারো, আমাকে তুমি দিতে পারো না? আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আমার ছেলেটা অসুস্থ। আর আমি চাই আমার ছেলে যেন আমার সাথেই থাকে। আমি যেন ওর সেবা শুশ্রূষা করতে পারি। কিন্তু দাদু কিছুতেই সেটার শুনতে রাজি হয় না। দাদু তখন বলতে লাগলো, "ওমা বানি, তুমিও তো এখানে এসেছো। তুমি আবার কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো?" বানি তখন বলতে লাগলো, "দাদু আমি এখানে এসেছি শুধু নকুল কাকাকে পৌঁছে দিতে। গ্র্যান্ডমমি বলেছে না কাকাকে এ বাড়িতে নিয়ে আসবে, তাই আমি ওকে পৌঁছে দিতে এসেছি। এক্ষুনি আমি চলে যাবো।" দাদু তখন বলতে লাগলো, "নয়ন এই কাজটা তুমি কিন্তু ভালো করোনি। ওকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, তুমি তোমার ছেলেকে দেখাশোনা করবে সবকিছু ঠিক আছে। দরকার পড়লে টাকা পয়সা যা লাগে দিয়ে দেবে, গিয়ে দেখে আসবে।" কিন্তু নয়নদেব তখন বলতে লাগলো, "অসম্ভব। এটা হতে পারে না।" মৌলি তখন বলতে লাগলো, "দাদু দেখতে পেয়েছো? আমি বারবার গ্র্যান্ডমমিকে নিষেধ করছি কিন্তু গ্র্যান্ডমমি কোনো কথাই শুনে না।" তখন নয়নতারা দেবী রেগে যায় সেই মৌলির উপরে আর রেগে বলতে লাগলো, "খবরদার একটা কথাও বলবে না। আমার ছেলে এই বাড়িতেই থাকবে।" কিন্তু দাদু তখন বলতে লাগলো, "না, এ বাড়িতে ও কিছুতেই থাকতে পারবে না।" তখনই গ্র্যান্ডমমি বলতে লাগলো, "ও ঠিক আছে, আমার ছেলে এই বাড়িতে থাকতে পারবে না? ঠিক আছে। যা করার আমাকেই করতে হবে।" এদিকে নকুলের স্ত্রী খুব কান্না করতে থাকে। দাদু তখন বলতে লাগলো, "কষ্ট পেয়ে না।" অন্যদিকে দেখা যায় নয়নতারা দেবী হঠাৎ করে গায়ের মধ্যে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তখন সেই মুহূর্তে দাদু বলতে লাগলো, "কি কি ব্যাপার? তুমি এটা কি করছো? কি করছো? কেন করছো?" এদিকে পিনাকি বলতে লাগলো, "ও ও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?" তখন বলতে লাগলো, "পিনাকি তুই বল। তুই একবার বল আমার ছেলেটার শরীরটা এতটা খারাপ। আমি আমার ছেলেটাকে কাছে রাখতে পারি না। আমি মা হয়ে ছেলেটার একটু দেখাশোনা করতে পারি না।" পিনাকি তখন বলতে লাগলো, "বাবা তুমি কেন বুঝতে পারছো না? কেন তুমি বুঝতে পারছো না দাদার আজকে এই অবস্থা? দাদা কটা দিন এখানে থাকবে?" কিন্তু তখনও দাদু বলতে লাগলো, "কটা দিন করে এ বাড়িতে থাকার প্ল্যান করছে ওরা। না এ বাড়িতে কিছুতেই থাকতে পারবে না।" অন্তরা তখন বলতে লাগলো, "তাহলে এবার আমরা কি করব? আমরা কি করব?" তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমরা এখান থেকে চলে যাচ্ছি।" এদিকে তখনই বান্টি চলে আসে। আর বান্টি এসে নয়নতারা পা জড়িয়ে ধরে বলতে লাগলো, "আপনি কিছুই করবেন না। আপনি যদি কিছু করেন ম্যাডাম আমার কি হবে? আপনি ছাড়া আমার কোনো পথ নেই। আপনিই তো আমার সবকিছু।" এদিকে গ্র্যান্ডমমি পিনাকিকে বলতে লাগলো, "পিনাকি আমার ছেলে যদি এই বাড়িতে না থাকে আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে কিছুতেই বাঁচিয়ে রাখবো না।" এই বলে বারবার আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। ঈশানী তখন বলতে লাগলো, "আপনি এমন করছেন কেন? প্লিজ আপনি শান্ত হন। আপনি দেশলাইটা ফেলে দিন, ফেলে দিন।" কিন্তু নয়নতারা দেবী কোনো কথাই শুনে না। নয়নতারা দেবী বারবার হুমকি দিতে থাকে। দাদু তখন বলতে লাগলো, "এটা কি শুরু করে দিয়েছ এই বাড়িতে? কি শুরু করে দিয়েছ তোমরা সবাই মিলে?" অন্যদিকে নকুল হঠাৎ করে বলতে লাগলো, "মা।" মা কথা বলার সাথে, সাথে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "তুই তুই আমাকে মা বলেছিস? আরেকবার বল, আরেকবার মা বল।" তখন বলতে লাগলো, "মা!" এই কথা বললে নয়নতারা তখন খুশি হয়ে যায়। তখনই নকুল দাদুর কাছে গিয়ে সমস্ত সত্যিটা খুলে বলে। আর নকুলের মুখে সবটা শোনার সাথে, সাথে দাদু রীতিমতো অবাক হয়ে যায়। মৌলি তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার কিছু একটা করে তো আমাকে আটকাতে হবে।" কিন্তু দাদু সমস্তটা শোনার পর বলতে লাগলো, "ঠিক আছে, নকুল এবার থেকে এ বাড়িতেই থাকবে।" ঈশানীও তখন চমকে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?